গুড মর্নিং মাই ইউটিউব ফ্যামিলি। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, খুব সুস্থ আছো। আমিও খুব ভালো আছি, খুব সুস্থ আছি, খুব খোশ মেজাজে রয়েছি। তো আমি চলে এসেছি আবার তোমাদের কাছে মঙ্গলবারে নতুন একটা ব্লগ নিয়ে। হোপফুলি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে, তো একদম স্কিপ না করে ফুল ভিডিওটা ওয়াচ করতে থাকো। আর এখন ঘড়িতে বেজে গিয়েছে 7টা বাজেনি, 7:45 বাজেনি, 6:40 বাজে। 6টার সময় উঠেছি, উঠে ফ্রেশ হয়ে নিয়ে রেডি হয়ে গিয়েছি পড়াতে যাবো বলে। আর আজকে বাইরে রোদ্দুর কিন্তু উঠেছে, আজকে মনে হচ্ছে আবার সেরকম গরম দেবে। সকালটা একটু ঠান্ডা যদিও আছে, কিন্তু মনে হচ্ছে সেরকম গরমটা আবার কিন্তু ছাড়বে। তো দেখা যাক লেটস কি হয় বেলা বাড়ার সাথে সাথে। তো এখন একটু জল বিস্কুট খেয়ে বেরিয়ে পড়বো পড়াতে। পড়িয়ে আবার গানের আর্টের বাড়ি শিখে, যেহেতু শুক্রবার দিনকে আমার মিস যাবে বলতে সেদিনকে নীল ষষ্ঠী। আন্টি বা ম্যাম বললো যে নীল ষষ্ঠীর দিন ছুটি থাকবে শুক্রবারের দিন, ওই জন্য ওইটা আহ আজকে করে নিতে। তো ওই জন্য পড়িয়ে একবারে গান শিখে বাড়ি আস্তে আস্তে 10:30 তো মেবি হয়েই যাবে। তো চল আর বেশি বকবক না করি, এবার জল বিস্কুট খেয়ে একটু বসে নিয়ে 7টার দিকে বেরোবো। এই দেখো রোদ্দুর বেরিয়েছে, দেখেছো? 7টাও বাজেনি, 6:55 বাজে, আর কি সুন্দর রোদ্দুর বেরিয়েছে। আজকে মনে হচ্ছে বেশ ভালোই যাবে ওয়েদারটা, কিন্তু তার সাথে সাথে দেবে একদম তার সে গরম। সূর্যি মামা একদম টকটকে হয়ে বেরিয়ে পড়েছে। দুদিন বেরোয়নি, তার জন্য হাঁকু পাকু করছিল, আবার বেরিয়ে পড়েছে। জেঠুর ঘরে কিন্তু খুব সুন্দর রোদ্দুর আসে, এই দেখো দারুণ রোদ্দুর আসে, চারিদিক থেকে রোদ্দুর আসে। আমার কুটুও উঠে পড়েছে ঘুম থেকে, আজকের জন্য তাণ্ডব নৃত্য শুরু হয়ে গেল ওর। ওই যে দেখাচ্ছি, যে উঠে পড়েছে ঘুম থেকে, ওটাই চালু। আমি পড়াতে চলে এসেছি, বসে আছি, এখন আমার স্টুডেন্ট এসে পৌঁছায়নি। আর আজকে কিন্তু আসতে আমার বেশিক্ষণ টাইম লাগেনি, 9 থেকে 10 মিনিট হার্ডলি আমার টাইম লেগেছে, যেখানে আমি টুকটুক করে আস্তে আস্তে হাঁটলে 15 থেকে 16 মিনিট টাইম অটোমেটিক্যালি লেগে যায়। তো চলো ও আসুক, আর আমি ওকে পড়িয়ে নিয়ে যাব গানের ম্যামের বাড়িতে। পড়িয়ে টড়িয়ে চলে আসলাম আন্টির বাড়িতে। হারমোনিয়াম দেখে বুঝতেই পারছো, গান নিয়ে বসেছি। আন্টি টিউশন করতে গিয়েছে, তো এখনো আসেনি, আসবে তারপরে শুরু করবো। ততক্ষণ আমি একটু বসে বসে রেওয়াজ করছি, তো ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলে নিই। আর বাইরে কি সুন্দর রোদ্দুর উঠেছে, দেখো এই জানলা দিয়ে বোঝা যাচ্ছে, এই দেখো বেশ সুন্দর রোদ্দুর উঠেছে। আর সাথে সাথে একটু একটু করে কিন্তু গরম বেশ বাড়ছে। জানি না কাল এরপরে আবার কতটা গরম দেবে। যাই হোক, দুদিন একটু ঠান্ডা ভালোই কাটালাম, এই আর কি। ফ্যান চালানোর দরকারই হয়নি, তবে আজকে থেকে আবার একটু একটু ফ্যান চালানোর দরকার হচ্ছে। তো চলো আর ফালতু না বকে গানটা রেওয়াজ করতে থাকি যতক্ষণ না আন্টি আসছে। ওটা বাজে, এখন রান্নাঘরে এসে আর কথা বলার মতো স্টেটে ছিলাম না। সেটা হচ্ছে প্রচণ্ড খিদে পেয়ে গিয়েছিলো, তো খেয়ে নিয়েছি। আর এখন 12টা বাজে, রান্নাঘরে আসলাম মাত্র টুকটাক কাজকর্ম করতে বললো, সেগুলো করতে। আর এই যে কুকারে ডাল বসানো আছে, ডাল ভেজানো আছে, এর মধ্যে লাউ দিতে বললে মা, এই যে থালাই কাটা যেগুলো, হ্যাঁ, আর আলু ভেজানো জলে, জল থেকে তুলে লবণ মাখিয়ে। ও আচ্ছা, দিচ্ছি। এই যে মটরের ডাল কুকারে ভেজানো আছে, লাউ কাটা আছে, এটা এর মধ্যে দিয়ে লবণ দিয়ে লঙ্কা ছিঁড়ে দিয়ে সেদ্ধ বসাতে হবে। আর এই আলু কটার জল ফেলতে হবে। ও তার আগে একটা বাটি আছে ওখানে বেসিনে, এই আলুগুলো জল ঢেলে দিয়ে মায়ের কাছে দিয়ে আসি। মাছকে উনুনে রান্নাবান্না করছে, আজকে একটা সুন্দর একটা মাছ হচ্ছে অনেকদিন পরে। লঙ্কার কাজ আপাতত শেষ, লঙ্কার মধ্যে 2টো রসুনও আছে। এটা আমি যেখানে ছিল সেখানে রেখে দিই। কে যেন নাজনের ডাটা না কিসের ডাটা দিয়েছে, জেঠু এনে আবার রাখলো। এই যে 4টে কি 5টা মতো নাজনের ডাটা, কি মোটা মোটা, বেশ ভাল লাগে। এর বীজগুলো স্পেশালি খুব ভাল লাগে, জানো তো, বেশ ভাল লাগে। লেবু, আমার লেবু এনেছে জেঠু, বেশ ভালো, তাই বলছি। আর কিছু দিতে হবে না তো, শুধু ঘুরিয়ে দেবো। চলো, এর মধ্যে মশলা করা আছে, আমি শুধু জাস্ট ঘুরিয়ে দেবো। এখনো
করেনি, ওই শশা শশা করছে। আর এই যে আমার মশলা কমপ্লিট। এই দেখো বেশ সুন্দর কিন্তু টেক্সচার এসছে, এখানে লেগে রয়েছে, এটা আমি মাই ইয়ে করে নেবে। আর খুব সুন্দর দেখো একটা টেক্সচার এসছে। মশলাটা আমি তিনবার একটু একটু জল দিয়ে মেশালাম, জল অল্প হয়েছিল, বেশ সুন্দর এখন কিন্তু মশলাটা হয়ে গিয়েছে। এর মধ্যে জিরে আদা লঙ্কা এইসব রয়েছে। মা এটাকে চেঁচে পুচে নিয়ে নেবে, দিয়ে আসে এবার এটা মায়ের কাছে। তার আগে হাতটা ধুয়ে নিয়ে নাহলে আমার জলাপোড়া স্টার্ট হয়ে যাবে। বেশি কান্না, এই যে সবাই দেখে ফেললো কিন্তু তোর কান্না। এই দেখ, এই দেখ, হাই গাইস বল, হাই গাইস। এখন মাকে তুলে বসতে দেবে না। ও পাউডার কতখানি পড়েছে কপালে। ওর মা রান্না করছে এখানে এসে, উৎপাত শুরু করেছে, এখানে রান্না করতে দেবে না, তুলে বসতে দেবে না। গাইস গুড মর্নিং, গুড আফটারনুন বলো, গুড আফটারনুন। হয়ে গেল, অনেক বেলা হয়ে গেছে, 1:45 বাজে। এবার আমি স্নান করতে যাবো, আজকে আবার মাথায় শ্যাম্পু করবো। তার জন্য হচ্ছে চিরুনিটা পরিষ্কার করতে হবে, সেসব কথা একটুও মাথায় নেই। কি করে যে টাইম কেটে যায় না বলা মুশকিল। কোথায় গেল চিরুনি, আমার চিরুনি? এই যে পেয়ে গেছি। হাই গাইস করছে একজন, ওরে খুশি। চলো আগে চিরুনিটা পরিষ্কার করে নিই, তারপরে হচ্ছে স্নান করতে যাবো। বাবা কি সুন্দর দোল খাও, গুটু দোল খাও কাঁথে পেছনে হেলান দিয়ে দোল খাও। বাবা বাবা বা, তারপরে রাঙা মাথায় বর আসবে, নিয়ে যাবে টগনি। ও টেকো বাবু, টেকো বাবু, টেকো বাবু, টেকো বাবু গো। হ্যাঁ খাওয়া দাওয়া হলো দুপুরের, এখন বাজে ঘুরতে ঠিক 4টে। এখন এসে এবার একটু বসলাম, এতক্ষণ ধরে খাওয়া দাওয়া করে বাসনপত্র সব কিছু মেজে তারপরে মা বৌদি খাচ্ছিল, ততক্ষণ আমি ভাবলাম যে বাসনগুলো মেজেতে তাহলে এগিয়ে যাবে, নাহলে আরও দেরি হতো। এখন ওই যে সেই সাবুর পাঁপড়গুলো দিয়েছিল না ইয়ের সাথে, বস্তার সাথে, এবার বৌদি পাতলা পাতলা করে দিয়েছে, এঁটে ধরেছে, তো সেগুলোই বৌদি আস্তে আস্তে তুলছে, আর মা কয়েকটা ভাজছে। তো ওখানে একটু দাঁড়িয়েছিলাম, আর জামা কাপড় তুলে এনে কোনো ভাজ টাজ কিছু করে নি, সন্ধ্যাবেলা সুমনাকে পরিয়ে তারপরে ভাজভুজ করবো সব যা আছে। সাবুর পাপড় খেয়ে যে দাঁতে লেগে গেছে। যাই হোক, তো চলো একটু রেস্ট করে নিই এবার, নাহলে বিকালবেলা পড়াতে বসলে শুধু ঝিমোবো মুরগির মতো, ঘুমিয়ে নিই একটু।